আশা চিরা মূর্খা হালে না কইস ছাদের উপরে হারলে অসুবিধা কি ঠিক কিনা মা বোনেরা ইংলিশ টয়লেটের দিকে চাই কানবেন কানবেন কারণ 11 লাখ টাকার আগ্রা খোলা আগার দিকে চাই আগ্রা খোলার দিকে চাই কানবেন আগা তো নাই টয়লেট এনে হয়ে থাকবো আগা আইব করতো খানা তো নাই ঠিক কিনা আগে আগ্রা খোলা আসিল না বাদি গেছে টয়লেট আসিল বালা বালা খাইছে সিনাস রাতা রাতা মুরকা তাল বেল আম জাম সব খাই দেশি মাছ খাই বুড়িগারা ঠিকই আছিল দারুণ সুস্বাস্থ্য আজ এখন আমরা প্রযুক্তির নামে অনেকে প্রযুক্তিকে ব্ল্যাকমেল করি যেটা কুত্তে পর্যন্ত করে না কলার মধ্যে বিষ মিশা আল্লাহ দিনাজপুতুল্লাহ সুহারাইছে আর 60 কিল্লে শুনাই মিকাইলের কইছে মিলে সু প্যাকেট করো জিব্বেলের কইছে এগুলা সেভ করো বনিয়াদমে এটার মধ্যে বিষ মাই দেয় আমের মধ্যে বিষ মাই দেয় এক একটা আপেলে যে বিষ মাখে 2 মাসও আপেল এটা নষ্ট হয় না মানুষ কত নষ্ট হয়ে গেছে এই জন্য বিশ্বযুদ্ধ অত্যাসন্ন যদি বাঁচতে চাও সাগরের উপকূলীয় এলাকা চলে যাও নোয়াখালী সরে যায় বিয়ে করো হিয়ানো সরের মানুষ বিজ্ঞানে বলতেছে ফাঁকি শিকার করি ভাত খাইব আর মাছ শিকার করি কিছু মানুষ পৃথিবীতে বাঁচি থাকবো চলুন আমরা নোয়াখালী সুবর্ণচর চলে যাই একটা বিয়ে করে সেখানে গরু উৎপাদন করি রেডি কথা কেন রেডি তাহলে বাবির ঘরে কাম ধরা দিছি ইতিরা মুরকা হেলবো দোষগা কোগা রাতা কমাইল তো কইস রাতা বেদব রাতা সুখে থা না রাতা হুরা 60 কিলো থাকলে হুরা গেরাম সোজা করিয়ে লেবে আর তোরা যেটি বেটা আসত তোকে বিয়ার ওয়াজে না করি বিয়ে দিব কে তুই তো হিজলা তুই কি হিজলা না হলে তুই আন্ডার প্যান্ট হিন্দি হিন্দি হুন্ডা চালাতি না 60 কিলো এরকম হাফ প্যান্ট হিন্দি হুন্ডা চালাই না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে হাতের হাফ প্যান্ট হুয়া হুয়া আয় হেদিন না টিকটক শরীফে ভিডিও একখান দেখছি কি শরীফ টিকটকে তোরা খাইছত কা এ জামেলা লাগার যেটা হয়েছে হিন্দি সারি যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টিকটকে দেখছি কি দেখছি কইতাম নি কুত্তকা হতি রয়েছে আদবত ছাড়িতে কুত্তকে রিডি রূপ দি গড়া সিদ্ধি হতে উইতি হতে বান্দরজ্ঞা বান্দরিজ্ঞা উতি বান্দরিজ্ঞা আবার কুত্তার এই আর নিচের দিকে ঠোঁট টানে এটা আঙ্গুল বরি দেয় টাঁতি গেনের চা এবার কুত্তা জিরবা বরি দিছে বা বার করে দিছে বান্দরিজ্ঞা সুরা জিরবা এটার তোর জিরবা এটার টানে টানে এটা তো কুত্তার জিরবাতে এমনি আঙ্গুল লাগাইছে লাগাই নিজের এতে নিজের জিব্বাতে লাগাই দিছে লাগাই এমনি টেস্ট চায় কেমন টেস্ট চাই এরপরে কুত্তা তো হতে রয়েছে কুত্তার হিডির উপদেতে এমনি হতে হেমনে হতে গড়ায় কুত্তার হিন্দি ধরে কুত্তা কোনো মাইন্ড করে না মা গো এই বান্ধবীকে আটকা হতির না কুত্তা এটার আন্ডা ধরে দিছে টান আন্ডার সামনেরটা AK-47 ধরছে আই কই না শর্মে কেন উচ্চারণ করতাম হয়তো ইংরেজিতে করলে ফেনিস করতাম আরবিতে করলে বাইরে আয় হয় আলায় তানাসুল করতাম বা জকর করতাম বাইরে বাংলা কইলে তোরা আরে কবি বেদব ব রশ্মি ক কসংযুক্ত আকার ইডারে নোয়াখালী উচ্চারণ করলে জিডা হিডা শুধু তো কস আর খালি মুখ খারাপ কিন্তু কথা ইয়েন ব্যাকে কস আর ইডা লই যে ব্যাকে আসত হিডা তোরা বেদব হ্যাঁ শুধু কনে বেদব হয়ে গেছি রেডি নি কুত্তা মুহূর্তে এত কামড়াই তো লাগে করি ওমা বাঁধুর গিয়ে এত হিডি রূপ দিনে উঠে গেল হিডি রূপ দিয়ে উঠি গলা চাবি ধরে গেছে এবার হাতে ভাই কামড় ধরে না তেমনি করে ধরি মাথা খাই যায় এবার মুহূর্তে মাথা থেকে উন করলে 10 সেকেন্ডে কুত্তা এই বাঁদরে কুত্তাটা কন্ট্রোল করে গেলেছি মাগো কিসিয়ান আরে বাঁদর গিয়া তা আমি চিন্তা করলাম কি রে কুত্তাটা ইচ্ছে মেজাজ খারাপ করলো এত গাত উঠছে লেজ ধরে টান দিছে এত মাথা না তোরাই বুঝলাম কুত্তার কত হইলো আয় কুত্তার বাচ্চা কুত্তা হইলে হয়েছি আর কি আরো তো একটা ইজ্জত আছে তুই ব্যাগ জায়গা ধরছ গাত হচ্ছ সাজ্জত আর হিডির উপর দিয়ে আসত আমি মাইন্ড করি তুই আর হোর বাই ধরছ আন্ডা ধরলি গা তাইলে বোঝা গেল কুত্তার শরম আছে কুত্তার ওই আঙ্গা 60 কিলের কিছু যুবক আছে ওই হাতের শরম নাই 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 ও কুত্তা হড়ে ভাইবে কুত্তা হড়ে
আঙ্গ সাতকিলের হেতে হরে ও আনে কিসে আফসার হিসাব আমরা আসতে আসতে কথা কই আঙ্গর সামরাত দাগ লাগালা আমরা একজন আলেম ওই কথাটা মানব জাতির বান্ধবরে তুই নিচে নিচেন কিল্লাই কুত্তা তো নিচের খেলা শুনেছেন কিল্লাই হ্যাঁ আমার কাছে যুক্তি আছে আল্লাহ আল্লাহ শাহানু কইছে যার খাচ্ছত খারাপ রুচি খারাপ চরিত্র খারাপ এই মানুষগুলো পশু পাখি থেকে হাইওয়ান জানোয়ার থেকে আরো নিচে সোম্মা রাদাদ না হু আসফালা সা ফিলির আমি ওই মানব গোষ্ঠীকে হাইওয়ান জানোয়ারের তুলে নিচে লই গেছি গা ঠিক কিনা বায়ু অবস্থা কিন্তু ভয়াবহ বিশ্বের হাসতে হাসতে বলতেছি ও বায়ু ইউ ভাই আমরা চোখে দেখতেছি আমি গুনাহগার ঢাকা হবে পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান এই ঢাকা নগরী বিশ্বের সবচেয়ে বড় কবর হবে ভূমিকম্পে দেখবেন যে ঢাকা আর নাই প্রতি মুহূর্ত প্রতিদিন 70 লক্ষ গ্যালান পানি ঢাকার নিচ থেকে ওড়ে ইংলিশ টয়লেট আগে দে ফ্লাশিং করলে 10 লিটার হানি ঠাস করি অনেক গুড়ি ডাইল বানায় বঙ্গোপসাগর হালাই দেওয়া লাগছে তা হানি আনন্দ কত এত হানি তোর দেখ দমকে এক মহামনিবে দম কাইতে আছে ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইমিন বান্দা ও ঢাকায় আবে ঢাকায় রে কি আল্লাহ যদি তোমাদের পানির লেয়ারটা কেউ যদি নিয়ে যায় কে তোমাদেরকে ওয়াসা তোমাদের কি পানির লেয়ারটা দেবে রে কেউ পারবে না আমি আল্লাহ পানির খালেক মালিক ডাইরেক্ট সূরা ওয়াকিয়াতে এই ইনফরমেশন বিশ্ববাসীকে আল্লাহ দিচ্ছে আল্লাহু আকবার ওই জায়গাটা খালি হয়ে পাওয়ার সৃষ্টি হইতেছে এতদিন কইছে হিমালয়তে ভূমিকম্প আইব মিয়ানমার তুই আইব হ্যাঁ তাকে তো ভূমিকম্প উর্ফে দিয়ে নে চলে আমরা আরাকানের ইগুনের মারার কারণে আল্লাহর গজব এমন ওরা উঠছে সেনাবাহিনীরা ল্যাংড ওই অস্ত্র তুই সোনার বাংলা দিয়ে চাইরে মুই দাইছে আর কই ওই আরাকানেরা পদ্মা দিছে দে কোদার গজবে ইটা আর কেমন পর্যন্ত দেশিটা কাড়াইতো না 800 বছর আর মুসলমানই এনো আসিল আল্লাহু আকবার কও হন হন মালিক যদি গরম হয় মূর্খা হালা বন্ধ করে দিব একটা জরুরিলা লাগাই দিব মালিকে আদার সাইকে সিঁড়ি দিচ্ছে 3 তালা থাইতে আয় কার মূর্খা খায় অন মালিকের মূর্খ হইলো অজ্ঞা সোহেল ভাইয়ের মূর্খা কমিশনার সারের মূর্খা ব্যাকের মূর্খায় খায় মালিকের মূর্খার ঠোঁড়াইতে আছে মালিক আসে আর মূর্খার উচিলা কানাডা খাচ্ছে আর মূর্খা ডিনের কব আছে মালিক যদি যা মূর্খা আর কারো সব হইলে অভিযোগ কই থানা বন্ধ এই ফিলিস্তিনের 5,000 বছর তারা মানুষিগুণ বসবাস করেন সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী চালাইছে ইব্রাহিম খলিলুল্লাহর কবর 2 লাখ পয়গম্বরের কবর এই ফিলিস্তিন নবীজি সাইদুল মুরসালিন ইমামুল মুরসালিন নির্বাচিত হয়েছে এই মসজিদে আঙ্গ প্রথম কাবলা এই জায়গাতে আঙ্গর দৌড়ে মারিয়ে লেছে আশিফা হাসপাতাল মাটির লগে মিশিয়ে লেছে কিচ্ছু নাই তা আল্লাহর দুনিয়াটা রাখবো নি বেটা রাখতো না এটা ফাইনাল কথা এই জন্য আরাকানের ঘরে আর বাই করে বার করে দিছি এটিতে মারি শেষ সারা পৃথিবীতে তো করে মার দিয়ে গেলে ভূমিকম্প অত্যাসন্ন এখন বিজ্ঞানীরা কয় ঢাকার নিচে ভূমিকম্প আছে সেদিন না দোহার 3 মাস আগে দোহার থেকে ভূমিকম্প হচ্ছে না 16 কিলোমিটার দূরে কত কিলোমিটার এবার আর বিজ্ঞানী দুলাভাইরা কয় মাগো 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 ও মাগো ঢাকার নিচে আছে গো আছে আছে সূত্রমূত্র তো থাকবো নি বেড়া রডের অ্যাড দিছ অসাধারণ নমনীয়তা হাইজলামির একটা শেষ আছে তো অসাধারণ নমনীয়তা বিল্ডিং এর সিনারি দিয়ে দিছে মানে গিরে লাগাই দিছে মানে আমি হেডদা কোম্পানির রড এটা দিছে 60 কিল 10 তলা বিল্ডিং দাস ভূমিকম্প পাইলে বিল্ডিং রুকু দিব সেজদা করবো উঠতে হইব সিটতে যাব ভূমিকম্প শেষ আবার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার বিল্ডিং গিয়ে খাড়া যাব এটার নাম অসাধারণ নমনীয়তা শিখর থেকে শিখরে আল্লাহ কোন আর শিখর থেকে শিখরের ভিতরে আমরা যাব হেতে শিখর থেকে শিখরে আল্লাহ কোন শিখরের থেকে শিখরের ভিতরে লেখিরা অল্প সময় গ্রিন সিগন্যাল চলে রে সময় কম চলি আল্লাহর দিকে চলিয়া মসজিদের দিকে চলিয়া ওলামায়ে কালামের কলজাত লরে একামতের দিনের কাজ কর কোরআনের পক্ষে চলিয়া ভালো ভালো কাজ কর ভালো কাজের বিনিময়ে আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিবে আমিন কোনটা কইছিলাম এস্টাবলিশ কোনটা এস্টাবলিশের দরকার নাই আল্লাহ খাওয়াইব এটার অর্থ এই ন আফসারি জুত তার আব্বারে আতুড়েছি বিয়ে করা লাই বেলা তাহলে করিয়া লাই দেশের লস করছে কিছু খাদ্য উৎপাদন করবি
দুগা গরু হেলবি, চারিগা নারকেল গাছ লাগাবি, তারপরে কৃষি ফার্ম করবি, 100 গা মুরগা হাল। বুড়িগারাতে আগে এই বুড়িগারাতে বিয়া সাইরান করছে, বেড়িতে সোজা রাখছে, তারা তাল খাইতো, তাল। এই তাল খাওয়ানোর কারণে বেড়ি সোজা। দেশি মুরগার ডিম খাইতো, চীনা হাঁসের ডিম খাইতো, চীনা হাঁসের গোস্ত খাইতো। এখন তুই তো ভাবিরে 2 লাখ টাকা দেশ মাসে, তোরে দেখতে পারে না, তুই ওইভাবে খুশি করতে পারছ তো, তোরে কিতে চাইব? যদি আনন্দ উল্লাস করতে চাস, আল্লাহর নিয়ামত ভোগ করতে চাস, দেশীয় খাদ্য উৎপাদন কর। কই আমিন। খাদ্য সংকট সারা বিশ্বে, তুই হুদামিছা সরকার লই আনস। সরকার বলতে কি? আমরা সবাই মিলি সরকার। সরকার, বিরোধী দল, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী বিচার, জনগণ ব্যাকে মিলিয়ে সরকার। দায়িত্বে হয়তো আল্লাহ কিছু মানুষের রাখছি রে। আসলে সরকার বলতে এটা একটা টেকনিক্যাল টার্ম, সংজ্ঞা। সকলে মিলিয়ে আমরা সরকার। সেদিন নেপাল গেছি দি পাইসাম, 15 দিন আগে। আপনার ডিমে অজ্ঞা 140 টিয়া, ডিমে অজ্ঞা 100। তাই যে কথাই দি কইরি নেটে জান না, তোরা মনে কষ্ট করে কই রন বুয়া কথা কইবার সুযোগ নাই। 140 টিয়া, $1 উপরে ডিমে অজ্ঞা। তো তোরা যদি উৎপাদন না করস ভাই, তো বিয়েটা তো করে কেমনে করাইতাম? দেশের আইন শৃঙ্খলাটা কিভাবে থাকন? আতুডা ইনশাল্লাহ, আতুডা সিটিং ইনশাল্লাহ। একটা করে গাবি পালমো, জিনেদহ থেকে রামসাগি 80,000 টাকা দি কিনিয়া নিও। সাগির দুধ দি, আটার হিডা দি, খাইলে যৌবনত্ব ইয়ামাহা হয়ে যাইব। এরপরে দেশি মুরগা 10 গা হালিউম। তোরা 18 কোটি মানুষ যদি 10 গা করে ডিম উৎপাদন করস, হালস, কত কোটি ডিম আমাদের প্রতিদিন জাতীয় গ্রিডে খাদ্য উৎপাদন হয়। এইটা হলো আসল ওয়াজ। এই 10 সেকেন্ড সুবহানাল্লাহ কবে না? সারা বিশ্বে খাদ্য উৎপন্ন, খাদ্য আমদানি রপ্তানি বন্ধ প্রায়। সারা পৃথিবীর খাদ্য ভান্ডার হলো ইউক্রেন। ইউক্রেন যুদ্ধ লাগা মানে রিজিক বন্ধ, মানে সামনে তো মায়ের সামনে কি তৈলে তোরা মৎস্যপনা কিছু অবমুক্ত করে দিবি। বর্ষাকালে যদি বাংলাদেশ আল্লাহ ঠিক রাখে, পৃথিবী যদি ঠিক রাখে, তাহলে তোরা আমিষ গরিবী অজ্ঞা মাছ কত খাওয়ান, অজ্ঞা কাতলা মাছ, তার তো রোগ হচ্ছে কত, 2000 টাকা দিয়ে একটা কাতলা মাছ খাওয়ান। আতুরা ইনশাল্লাহ 1 কেজি করে মৎস্যপনা আমাদের পুকুরে অবমুক্ত করব। কনায় করবি? কনায় রে, কনায় তোকে হুতনি খালে বিলে মুক্ত জলাশয় নদীতে হেতকে হেতকে হুইলের মধ্যে। আই কইলে আই ভুল কই বেলে তুই ভুল কইবি নি। আই তো তোরে মডেল টেস্ট নিতেছি, 1 ঘন্টা ওভার হয়ে গেছে, তুই ঘুমাসত না। বাংলাদেশ রেলওয়ে আমার প্রিয় একটা পরিবহন। আল্লাহ বাংলাদেশ রেলকে তুমি কবুল করো এবং স্তরে স্তরে উন্নতির সোপানে নিয়ে যাও। বিমানের সিট ফেলবে না, বাংলাদেশ রেলের সিটগুলা যে সুন্দর, ইনশাল্লাহ যুগান্তকারী উন্নয়নের দিকে এগুচ্ছে বাংলাদেশ। আল্লাহ কবুল করো, পড়ি আমিন। ম্যাগনাইনটা সিটি করে সিট যায় ইমেরি সম্ভবত ইন্ডিয়ান রাষ্ট্র ইয়াতে এম্বাসিডিতে। হুমা নাঙ্গলকোট তো উঠছি, নাঙ্গলকোট হারেছি আর এবার আর টয়লেটে দিচ্ছে। মেঘনা রেল গাড়ি আর কি, ওই তো গৌফকল ইন্টারসিটির লাইনে। এবার গেছি টয়লেটও লাইট নাই আর কি, দিনের বেলা তো হালা দিছি আর হাত জুতে আটকে গেছে, ডুবি গেছে ঠ্যাঙ্গা। এত টয়লেটের এইতে ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি, রেল গাড়ির টয়লেটের কমেটটা এত বড় বড় কেন জানস? যাতে প্যাসেঞ্জার ঝাঁকড়ার সাথে বাড়ি না খায়। ধরনী হাতলও আছে, সুন্দর মতো বদনা আছে, ফানি আছে। আমার এটা আটকে গেছে ঠ্যাং। চিন্তা করতেছি আল্লাহ কিতা করতাম, পকেটের টিস্যু আর নাই, জুতা থুই যে যাইও এই অবস্থাও নাই, দোনো ঠ্যাং ডুবি গেছে। এবার যদি আবার এটা লই আমার চেয়ার 1st ক্লাস সিট, এই বগিতে চেয়ারও যদি যাই ব্যাগে হা গলাইছে, কাল লগের গুরগন্ধ কয়, কাল লগের গুর। এইভাবে আমি 1.5 ঘন্টা এনে বই চিন্তা করতেছি আল্লাহ কিতা করতাম, জীবনে এরকম জেল তো আল্লাহ হাঁদাই ন। মাবুদ রে তুমি কতক্ষণে গাড়ি আনছি টাঙ্গলো যাইবা। আয় হ্যাঁ রে, এই যে বনিয়াদমে এইভাবে আগলো। গণ টয়লেটে গেলে বুঝা যায় তোরা কত নম্বর শিক্ষিত, আর জাতি হিসেবে তোকে পাসপোর্টের রেঞ্জ কত উপরে। আয় তোকে পাসপোর্ট গনি আগ্রা খোলার যাই, যে জাতি আগাতে যত সভ্য
সে যাতে শিক্ষা দীক্ষা খানা পিনা সব দিক দিয়ে স্যানিটাইজে যত উন্নত তে জাতি শিক্ষাগত যোগ্যতা স্কলারে ইকোনমিক্যাল স্ট্যাটাসে তত উপরে। এটা হলো আর সিস্টেম, আমার স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান। এটা রাওয়াহুল আফসারি ইনস্টিটিউশন ইউনিভার্সিটি থেকে এই রেঞ্জ দেয়া হয়। এটা আফসারি ক্লক। তো এখন তুই কেন কথা বলস? আল্লাহর রাস্তে কথা বলিস না, তোর ফাওদরি তুই নবীর লগে দুশ্মনী করিচ্ছা কথা বলস দে তুই, এনে তো আল্লাহর কথা চলে। কথা বললে তো মাঝমাতে বেদবি করলে তো হারাম জাদা হয়। তুই গুগল সার্চ দিস, যাতে মারামারি করছে এতে দুগার ঢাসাই দে, এতে হারি যাক গই বুঝ মতে মারি দিয়ে এতে রে। তুই কথা কস কিনলে সুফে সাফে না মারবি এতে রে, আওয়াজের দরকার নাই। 40 মিনিট মারামারি করন লাগে, এতক্ষণ মাধ্যম লাগেনি। আল্লাহ তাইলে কটা খেয়েছি দে বেদ দফেরে, এতে মাহফিল ইডি করেন কথা করছে। আর কত লোক কথা ছাড়া যা করতে এখন কথা চলবে আল্লাহর কার? এখন একটা মিনিটের দাম 5 লাখ টাকা। বেড়ারা 1 বছর কষ্ট করছে মাহফিলের লাই। এখন কথা হবে জাতির জন্য, যাতে আমার জাতি সামাজিক বিপ্লবের ডেভেলপ হয়। এই জন্য স্টোরিগুলো বলছি, আমার লাইফের স্টোরি, কোরআনের কথা, হাদিসের কথা, লোকসাহিত্য, গান, সার্বিক এলেন সমন্বয় করে তোমাদেরকে একটা দিচ্ছি, লেকচার থ্রো করছি। কথা ঠিক কিনা? তো চিন্তা করলাম তো হইলে তো আর এটার এইভাবে হুরা আলায় না। এই যে আগা এটা কমেন্টের মধ্যে দূর হচ্ছে, হইলে জিজ্ঞা আগাটা রাখতে পারো না, ফাঁক করিয়াতে জিয়েন্দি খাড়া মানুষ হইলে জুতাটা দেয়, জুতার ইয়ে না হইলে যাই ইয়ে দরজা তুদি ফাঁক করে মারি দিছি, মারি দি হরের গাছ চিন্তা করছি কি রায় কি ইত্যা গু তো রাখতে পারি না, এতে এটার উদ্দি মারছে। তাইলে মারতে মারতে কমিশনার সাহেব খেয়াল করেন, আমি চিন্তা করছি হিসাব মিলাইলাম, গুড় মেজারমেন্ট মিলাইলাম, আল্লাহ এত বড় কমিটি এতটুকু গু কদিনে জমলো। তাইলে বাংলাদেশ সরকারদের দায়িত্ব দিছে গাড়িটা গ্যারেজে যাবে সাতপুর, আর 10টাতে সেখানে পৌঁছবে, 5টাতে আবার গাড়িটা ছাড়বে কক্সবাজারের উদ্দেশ্যে। তাইলে তারা ডিউটিটা কি করলো? আর যারা আসছে তারা আগার ডিউটিটাও ঠিক করতে পারো না, হই লাগে ভুলে আগে দিছে। আচ্ছা ঠিক আছে, হরের গা তুই আরো কত আগাই এক দেখ দরজা হইতো তা আগে ধরা খাইছে আফসারির কাছে ধরা খাওয়ান মানে টেলিভিশনে কথাটা জান গই। তাইলে বুঝা গেল তোরা আসলে আজ দিও আর আমি অনেক বিমানবন্দর দেখছি নাম করতে দেশের বদনামি হয়, মাগো আন্ডার ফ্যান ট্যান এই বিমানবন্দরের ইয়ানের মধ্যে রায় দিছি। কি রে ঘটনা কিতা আগার রাখতে আর মধ্যে একটা সিট মধ্যে যে বালা ফ্যান ট্যান আছে এই গেন, তারপরে ফরি এতের এই দামি ফ্যান আন্ডার ফ্যান এই গুস অলট কিতে আছে। ঘটনাটা কিতা খাসকা আজ ইয়েনে যায়, আগাও নাই মুতাও নাই, জিরবে সোজা করবি সব সোজা। আমাদের লাকসামের মিত্র বাবু খুব ভালো ডাক্তার, হিন্দু। আমি দেখলাম তার একটা কথা আমার ভালো লাগছে, খাইলে মরবেন ন খাইলে মরতেন না। বুড়া মানুষ গিটকে মেজাজ, অনেক জ্ঞানী মানুষ, আল্লাহ তার হায়াতে বরকত দেখ। আমার ওয়াইফের গ্যাস হয়েছে, আমি নিলাম, তারা আলট্রাসোনোগ্রাফি করলাম, অনেক রিলিজিয়াস ম্যান, হিন্দু ধর্মের অনেক কিছু জানে। ম্যাডাম খাইলে মরবেন ন খাইলে মরতেন না, উল্টা আসলে ঠিক, ও খাইলে মরবেন। তুই মুই যাইতে এতিরটি খাস কা খাই, এই যে তুই এখানে যদি একজন হিন্দু আঙ্গ গাড়িটাতে উড়ে, এটা 96% মুসলমান, আর আগের বক্তা কই গেছে তোকে আগ্রা খোলাতে গেলে কি কই আল্লাহ তো করে গাড়িটা কয় হাজার কোটি টাকা দাম, সরকার ফাঁকা দিছে, লাইট দিছে কয়েকটা, সেখানে উজুর ব্যবস্থা আছে, বেশিন আছে, তোরে আর সরকারের দড়ি দড়ি তোরা আগাইব মনে একজত্তি চায় কত হসাই দি না, তোরে হসাই দি তুই ঠিক কথা কো, আতখোল আরো দেয় ক তুই ঠিক। এই জন্য তোর এটি শিখাইতেছি, প্রত্যেকটা মানুষ সেলফ কন্ট্রাডিক্টরি মার্ক, দিস মাস্ট বি টু প্রসপার আওয়ার লাইফ। অবশ্যই দরকার জিরবারে সোজা করে, জিরবা আঙ্গরে চালায় না, এটা জিরবারে চালায়। সফরের সময় কম খাইবেন। আমনে যে এই যে কতগুলো মানুষের এর নির্যাতন করলেন, আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। কোন কথা তো গেছিলাম, তাহলে খাদ্য উৎপাদন করবেন নি